স্কুল কিটস ব্যাগ আর স্কুল কিটস দান করবেন। আমরা মঞ্চের মধ্যে হয়তো দিতে পারবো না, আমরা পরে এটা দিয়ে দিচ্ছি, মঞ্চটাকে ছেড়ে দেবো। এরপর আমাদের যে রবীন্দ্র এবং নজরুল স্মরণে যে অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, মনোজ্ঞ অনুষ্ঠান, অনেকক্ষণ ধরে ওরা সবার আগে এসছে সেই 9টা থেকে এখন বাজে 12টা, এতক্ষণ অপেক্ষা করছে আপনাদের মনোরঞ্জন করার জন্য। তাদের আমরা মঞ্চে অবশ্যই তুলে নেব। আমি গোবিন্দ দেবনাথকে আমি বলবো একটু মঞ্চে আসার জন্য। আর পঞ্চানন নস্কর একটু মঞ্চে বরণের জন্য একটু উত্তরীয়। রাজা বাপি অধিকারী আমার কাছে আসুন প্লিজ, বসুন একটু। আমরা এখন সম্মানীয় ডাক্তারবাবুকে বরণ করে নিচ্ছি। সবাই একটু করতালি দেবেন। বরণ করে নিচ্ছেন ট্রাস্টি শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির কর্ণধার সম্মানীয় বরুণ কুমার মণ্ডল মহোদয়। এরপরেই যে শিল্পী আপনারা যারা এসছেন, আপনারা মঞ্চের কাছাকাছি চলে আসুন। এরপরেই আমরা এই সম্মানিত মুক্ত মঞ্চ আপনাদের জন্য ছেড়ে দেব। এই দিনটি সম্পর্কে আপনি কি বলবেন? भगवत गीता खूब सुंदर एक श्लोक बोले, वेरी फेमस श्लोक फ्रॉम 2.47 कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मण्ये सर्वोस्तव कर्मणि, মানে এই কাজ কর্ম করো বাট নেভার গেট অ্যাটাচড টু দ্য রিজাল্ট। এরকম দ্য সেম ওয়ে এতগুলো কর্মকাণ্ড হচ্ছে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, অ্যাক্রস দ্য নেশন, যেখানে আনসেলফিশ পিপল মানে কাজ করে যাচ্ছে ফর দ্য বেনিফিট অফ আদার্স। নিজে কী পাচ্ছে? কিছুই পাচ্ছে না, কিন্তু আমি আনন্দ পাচ্ছি। হোয়াট ইজ দ্যাট আনন্দ? কী হচ্ছে? এভরিবডি নিডস টু মার্টিন সেলিগম্যান, ওয়ান অফ দ্য ফাদার অফ পজিটিভ সাইকোলজি, তিনি সবসময় দিয়েছেন দিলে নিজের কিছু যাচ্ছে বাট গেইন হ্যাপিনেস। হোয়াট ইজ দিস হ্যাপিনেস? সেই একটা জিনিস এভরিথিং ইজ গুড, যখন ব্যাগ লাগে সামনে দেখুন, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস আমরা প্রতি বছর বৃক্ষদানের মাধ্যমেই শেষ করি, কিন্তু রবিবার আজ 7 তারিখ আমরা বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে আজ আমাদের কর্মসূচি চলছে রক্তদান শিবির, বৃক্ষদান, বৃক্ষরোপণ। সঙ্গে সঙ্গে কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, তাদের স্মরণে আমরা মনোজ্ঞ একটা অনুষ্ঠান করছি। সঙ্গে সঙ্গে একটা আইটেম চলছে যেখানে চোখের অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে এবং পাওয়ার চোখের যে চশমা সেটা সম্পূর্ণ বিনামূল্যে আজ এই কর্মসূচি চলছে। দেখতেই পাচ্ছেন এদিকে একটা রামকৃষ্ণ দেবের আবক্ষ মূর্তি উন্মোচন হয়েছে, অপরদিকে গৌতম বুদ্ধের একটা আবক্ষ মূর্তি আমরা উন্মোচন করেছি। এই অনুষ্ঠানটা আমি কতদিন থেকে করছি? দেখুন, 2007 সাল থেকে আমি মানুষের সঙ্গে রয়েছি, মানুষের সাথে, মানুষের পাশে সব সময়। আমার কাজ প্রতি রবিবার করে ফ্রি ডাক্তার, ফ্রি ঔষধ, প্রতি মাসের প্রথম রবিবার চোখের অপারেশন, চশমা, সারা বছর ধরে। এছাড়া মেয়েদের স্কিল ডেভেলপমেন্টের উপরে সেলাই প্রশিক্ষণ, সঙ্গে সঙ্গে একটা করে সেলাই মেশিন দিয়ে দেওয়া হয়। আজকেও আমরা যারা বিউটিশিয়ান কোর্স করেছে তাদের সার্টিফিকেটটা প্রদান করলাম, তাদেরকে কাজের সুব্যবস্থা করে দেওয়া হয়। একটা কোচিং সেন্টার আমরা সুন্দরবনে চালাচ্ছি, 3টি স্কুলে সেলফ ডিফেন্স চালাচ্ছি।
শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির পক্ষ থেকে এই কর্মসূচিগুলো আমাদের সারা বছর ধরে চলছে। এ- এছাড়া এছাড়া আমাদের যে ক্যান্সার, এখন নতুন গভর্নমেন্ট সার্ভাইকাল ক্যান্সারের উপরে যে ভ্যাকসিনেশন ক্যাম্পটা করতে শুরু করেছে। 5 বছর আগে থেকে আমি এই স্ক্রিনিং এবং ভ্যাকসিনেশন কাজ করছি ন্যাশনাল চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের সঙ্গে থেকে, ওদেরকে সঙ্গে নিয়ে সারা দক্ষিণ 24 পরগনা জুড়ে মায়েদের সার্ভাইকাল ক্যান্সারের স্ক্রিনিং, যাদেরকে পজিটিভ এসছে তাদের ট্রিটমেন্ট, 9 থেকে 14 বছরের মেয়েদের স্কুলে স্কুলে গিয়ে ভ্যাকসিনেশন, এটাও শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির পক্ষ থেকে করা হয়েছে। এই যে আপনি জনকল্যাণমূলক কাজকর্মগুলো করছেন, এর জন্য সরকার থেকে কতটা আপনি হেল্প বা সাপোর্ট পাচ্ছেন? দেখুন, এটা কোনো সরকারি সহায়তা নয়, আমি একজন বিজনেসম্যান, আর এটুকু বলবো আমার ব্যবসা থেকে অর্জিত অর্থ থেকে আমি এটা খরচ করি। যেখানে দাঁড়িয়ে আছি এটা আমার বসত বাড়ি, যে বসত বাড়িটা আমি স্কুলের জন্য, অর্থাৎ আমার এরিয়ার বাচ্চাদের ইংলিশ মিডিয়াম সিবিএসই স্কুলে এটা পরিণত করেছি, যেটা আগে ক্লাস 4 পর্যন্ত বাংলা মিডিয়াম স্কুল ছিল, এখন তো ইংলিশ মিডিয়াম। এটাই 3য় বছর স্কুলটা রান করেছি। রোটারি আর রামকৃষ্ণ কোলাবোরেশনে এখন স্কুলটা চলছে, সিবিএসই স্কুল। এখান থেকে ধরুন যারা পিয়ালির বাইরের থেকে যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, তারা কিভাবে যোগাযোগটা করবে? দেখুন, আমার কন্ট্যাক্ট নাম্বার সারা দক্ষিণ 24 পরগনা জুড়ে প্রায় ছড়িয়ে গেছে, আর বিভিন্ন প্রান্ত থেকে ফোন আসে। আমার যতটুকু সাধ্য প্রত্যেকের পাশে সব জায়গায় দাঁড়ানোর চেষ্টা করি, এটুকু বলতে পারি। আগামী দিনের জন্য কি চিন্তা ভাবনা বা কি পরিকল্পনা আছে? দেখুন, চাইল্ড ট্রাফিকিং এবং মায়েদের যে প্রোটেকশন, এর জন্য যে আইনি সহায়তার জন্য ডিএলএস এর সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছি। আগামী দিনে যেটা স্বপ্ন, খুব ছোট্ট একটা স্বপ্ন, যে সমস্ত মানুষ যারা একটা সময়ের পর কেউ দেখার থাকে না, তাদের নিয়ে একটা ওল্ড এজ হোম। আমার লাস্ট চিন্তা ভাবনা, সেখানেই থামবো এবং সেখানেই আমার বাকি জীবনটা নিজেকে ওখানেই কাটাতে চাই, অনেক বৃদ্ধর সঙ্গে। এটা আমার স্বপ্ন। অনেক ধন্যবাদ। এখন দেবে না